নমস্কার। কালকেই মানে কালকে হচ্ছে 3 তারিখ, 3রা মার্চ আর 4ঠা মার্চ। বাঙালি এবং পুরো ভারতবর্ষেরই বলতে পারেন সব থেকে একটা প্রিয় জিনিস, সেটা হচ্ছে দোল বা হোলি। খেলতে তো খুব ভালোই লাগে, খুব মজা লাগে। আমরা ছোটবেলা থেকে প্রত্যেকেই খেলে আসছি। কিন্তু কয়েকটা জিনিস সাবধানতা অবলম্বন প্রচণ্ড জরুরি। বিশেষ করে আমাদের এই চোখ বাঁচানোর জন্য বা স্কিন বাঁচানোর জন্য, যাতে করে কোনো ক্ষতিকারক এফেক্ট না হয়। এটা খুব জরুরি। তো আমরা খুব তাড়াতাড়ি বলে দিই যে কি কি জিনিসটা জরুরি। প্রথম কথা হচ্ছে যে বাইরে যখনই বেরোবো তখনই আমরা দিনের বেলায় মেনলি বেরোবো, রাত্রিবেলা খুব কম ব্যক্তি আছেন যারা দোল বা হোলি খেলেন। সানগ্লাস পরে ডেফিনেটলি বেরোবো। কেন? অনেক সময় রাস্তায় বাচ্চারা পিচকারি দিয়ে টিক করে দিয়ে দিল, বা আপনি কোনো উঁচু বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, ওপর থেকে রং মগে করে ছুড়ে দিল, বা বেলুন একটা এসে লাগলো, সেক্ষেত্রে যাতে আমার আপনার চোখে ক্ষতিকারক কেমিক্যালের এফেক্ট না হয়, তার জন্য সানগ্লাস পরে বেরোনোটা খুব জরুরি। এবং সেটা যেন একটু বেশিখানি ঢাকা হয় চোখটা। দ্বিতীয় হচ্ছে, যারা অলরেডি চশমা ব্যবহার করেন, মানে পাওয়ার চশমা ব্যবহার করেন, তারা অবশ্যই সেটা পরে বেরোবেন। না পরে কিছুতেই বাইরে বেরোবেন না। ওই সেমই রিজনে, একই কারণের জন্য, আমার আপনার চোখটা যাতে বাঁচাতে পারে সেই কারণের জন্য। তৃতীয় হচ্ছে, ছোটবেলা থেকে আমরা দেখে আসছি যে রং খেলার আগে আমাদের গায়ে মা ঠাকুমারা জেঠিমারা তেল লাগিয়ে দিতেন। কেন তেল লাগিয়ে দিতেন? কারণ হচ্ছে একটা কোটিং, আমার আপনার স্কিনের ওপরে একটা কোটিং যাতে করে থেকে যায়, আপনার আমার রোমকূপ দিয়ে পোর্সগুলো দিয়ে যেন রং না ঢুকে যায়। কারণ এখন 90% রং হচ্ছে ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি। সুতরাং সেটা যেন ভেতরে না ঢুকে যায়, এই কারণের জন্য আমাদের তেল মাখিয়ে দিত। তো এখন আমরা একটুখানি ভালো লেভেলের ময়েশ্চারাইজার ইউজ করতে পারি। পারি মানে অবশ্যই করব। মুখে মেখে নেবো, এবং আমাদের ওপেন যে স্পেসগুলো, মানে আমার স্কিনের আপনার স্কিনের যেগুলো ওপেন হয়ে আছে, জামা কাপড় দিয়ে ঢাকা নেই, সেই জায়গায় মেখে নেব। এরপরের পয়েন্ট আসি, যে এই কম দামি রং, টুক করে একটা দেখলাম এইটুখানি একটা প্লাস্টিকের মধ্যে রং 2 টাকা দাম, বা এতখানি রং 10 টাকা দাম, এরকম রং দিয়ে আমরা রং খেলবো না। চেষ্টা করব, বা চেষ্টা কেন, সেটাই করব, সেটা হচ্ছে ভেষজ আবির দিয়ে খেলতে। তাতে করে এফেক্টগুলো খুবই কম পরিমাণে হয়। কাউকে ওই মুখের মধ্যে রং ছিটিয়ে দেওয়া, দাঁতের মধ্যে লাগিয়ে দেওয়া, বা চোখের মধ্যে ঘষে ঘষে রং দেওয়া, এই ঘটনাগুলো করবো না। বাঁদুরে রং বলে একটা ছোটবেলায় বাঁদর টাইপের দেখতে লাগতো বলে একটা বাঁদুরের রং ইউজ হতো, এখন বোধহয় আর পাওয়া যায় না। মিলের রং ইউজ হতো, সেগুলো এখন বোধহয় পাওয়া যায় না। অ্যাটলিস্ট আমরা যারা একটুখানি জানি বুঝি নিজের সম্পর্কে এবং লোকের সম্পর্কে বা বাস্তব সম্পর্কে সচেতন, তারা সেগুলো ইউজ করি না। আর তাহলে কি করব? সেটা হচ্ছে, খুব বাজেভাবে রং খেলবো না, কাদা ছোঁড়াছুড়ি কোনোভাবেই করবো না, নাকে মুখে চোখে যেন রং ঢুকে না যায় সেই সচেষ্ট থাকবো। আবার খুব শর্টে জিস্ট করে আসি, সেটা হচ্ছে এক সানগ্লাস ইউজ করব। যারা আমাদের নর্মাল চশমা নেই, যেমন আমারই নেই, আমি সানগ্লাস ডেফিনেটলি ইউজ করব, বাইরে তো বেরোতেই হবে তো ইউজ করব। দ্বিতীয় হচ্ছে, যারা চশমা পরি পাওয়ার চশমা, তারা অবশ্যই সেই চশমাটা পরে বেরোবো। স্কিনে আর আমার ওপেন স্পেসে আমি অবশ্যই নারকোল তেল বা ভালো ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন লাগিয়ে নেব। দিয়ে আমাদের পোর্সগুলোকে আমরা আগে থেকেই কোটেড করে দেব। কোটেড মানে একটা আস্তরণ দিয়ে দেবো যাতে রংগুলো ভিতরে না চলে যায়। চতুর্থ হচ্ছে, যে আমরা যা তা রং দিয়ে রং খেলবো না, খুব সচেতনভাবে ভেষজ আবির বা ভেষজ রং দিয়েই রং খেলবো। কম দামি রং দেখতে দেখতে নয়, কিনতে খুবই মজা লাগে, কিন্তু সেটা আমরা করব না। তো আসুন, এই রঙের উৎসব আমাদের প্রত্যেকের জীবনে খুব আনন্দ আনুক, কিন্তু স্কিনে যেন নিরানন্দ না বয়ে আনে, বা আমার আপনার চোখে যেন নিরানন্দ না বয়ে আনে, সেই বিষয়ে আমরা একটু সচেষ্ট থাকবো। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, পশু পাখিকে কিন্তু ধরে আমরা রং মাখাবো না। ওতে ওদের স্কিনে মারাত্মক ক্ষতি হয়, মারাত্মক। তো সেটা জানি না কোন, মানে কি বলবো, এই জায়গাটা যাদের একটুখানি লো, তাদের এসব মজা লাগে, কিন্তু আমি আপনি সেই দলে পড়ি না। সুতরাং আমি আপনি ওই একটা কুকুর দেখলাম, একটা টুক করে রং মাখিয়ে দিলাম, একটা বিড়াল দেখলাম রং মাখিয়ে দিলাম, এই কাজগুলো কিন্তু করব না। ধন্যবাদ। সকলে খুব ভালোভাবে কাটান, সুস্থভাবে কাটান, নিরাপদে আনন্দ করুন। নমস্কার।